অনিরুদ্ধকে কিছু খোঁজাখুঁজি করতে দেখে মৌলি ভয় পেয়ে যায়। তখনই বাণী চলে আসে। বাণীকে দেখে মৌলি বলে, ও বাণী, তুমি এসে গেছো। এটা শুনে অনিরুদ্ধ অবাক হয়েছে আর বলে, এ কি মৌলি, তুমি না চোখে দেখতে পাও না? তাহলে তুমি বাণী এসেছে কিভাবে বুঝলে? মৌলি বলে, না না, আসলে বাণীর চুড়ির আওয়াজ হচ্ছিল, তাই ভেবেছি ওই এসেছে হয়তো। কিন্তু এটা শুনে অনিরুদ্ধ আর বাণী দুজনেরই সন্দেহ জাগে। এরই মধ্যে কুয়াশা ফোন করে মৌলিকে। মৌলি সেটা দেখে অস্থির হয়ে ওঠে। অনিরুদ্ধ এই সমস্ত কিছু লক্ষ্য করে। তখনই নয়নতারা এসে মৌলিকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। অনিরুদ্ধ আর বাণী বুঝতে পারে মৌলি অন্ধ নয়, ও নাটক করছে। এরপর এগুলো নিয়েই যখন তারা ড্রয়িং রুমে আলোচনা করছিল, তখন একটি খেলনা সাপ আসে, যেটা দেখে বাণী ভয় পেয়ে যায়। এর পেছন পেছন বান্টি আর তানিয়াও চলে আসে। অনিরুদ্ধ বলে, এ কি, এসব তোমরা কোথায় পেয়েছো? বান্টি বলে, আমি এটা খেলনা জন্য নিয়ে এসেছি। তানিয়া বলে, হ্যাঁ বাবা, এটা খুব মজা জানো, আমিও প্রথমে রিয়েল সাফি ভেবে নিয়েছিলাম। তখনই বানি একটা প্ল্যান করে মৌলির কুকীর্তি সবার সামনে নিয়ে আসার। এই খেলনা সাপ দেখে এই মৌলি যে অন্ধ নয় সেটা বানি প্রমাণ করে দেবে। এরপর নয়নতারা আর মৌলি যখন ড্রয়িং রুমে আসে, তখনই বানি ইচ্ছে করে সেই খেলনা সাপটা মৌলির দিকে এগিয়ে দেয়। মৌলি সেটা দেখে চিৎকার করে ওঠে আর সকলে বুঝতে পেরে যায় তখন মৌলি অন্ধ নয়। ঈশানী মৌলিকে একটা চড় মারে আর বলে, কেন কেন এত মিথ্যে নাটক করলি আমার কাছে? মৌলি কান্না করতে থাকে আর বলে, কেন করবো না বলো তো? এই যে বাণী, এ আমার থেকে সব কিছু কেড়ে নিচ্ছে, প্রথমে অনিরুদ্ধ, তারপরে আবার তোমাদের। আমি কিছুতেই এটা সহ্য করতে পারছিলাম না। এরপর মৌলি ওখান থেকে চলে যায়। ঈশানী বাণীকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। এরপর রাগ করে ওখান থেকে চলে যায়। বাণী ঈশানীর কাছে গিয়ে খাবার দিলে ঈশানী বলে, কেন করছো বাণী? তোমাকে আমি বারবার বলছি এখান থেকে চলে যাও, আমাদের একটু শান্তি দাও। বাণী বলে, ঠিক আছে মা, আমি চলে যাব, কিন্তু টাকা পয়সা আমার লোভ নেই, আমি শুধুমাত্র তোমার ভালোবাসা পেতে এসেছিলাম। এরপর বাণী ওখান থেকে চলে যায়। পিনাকি ঈশানীকে বোঝানোর চেষ্টা করে, বলে, তুমি সেই সবের জন্য বাণীকে দোষ দিচ্ছ। আচ্ছা, বাণীর কি আদৌ দোষ ছিল? যদি ওর দোষ থাকতো তাহলে এত কিছু অপমানও আমাদের সাথে সহ্য করতো না। আমরা কি ওকে কম অপমান অসম্মান করছি? আমার কথাটা একবার ভেবে দেখো। আর মৌলীয় যে নির্দোষ, এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি। এদিকে ঈশানী নিজের মনে দ্বন্দ্ব কাটাতে ব্যস্ত হয়ে পড়ে। ঈশানী বুঝতে পারে না সে কী করবে, কাকে বিশ্বাস করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।